সিঙ্গাপুর এয়ারলাইন্স থেকে একটি বিমান তারা চলছিল ইউএস এর দিকে। হঠাৎ করে এই বিমানটি পড়ল বিশাল এক ভয়ঙ্কর ঝড়ের কবলে। দুঃখের বিষয় হলো এটাই, বিমানের যাত্রীগুলো তারা কিছুই জানতো না যে তাদের সামনে এই ভয়ঙ্কর বিপদ আছে। কিন্তু বিমানটি এমন জায়গায় ল্যান্ড করলো, সেখানে কোনো আদিবাসীরা ছিল, তারা সরকারকে কোনো রকমভাবে কোনো আইন মানত না, কোনো কর টর তারা কিছুই দিত না। 2023-এ মুক্তি পাওয়া অ্যাকশন মুভি অ্যাকশন থ্রিলার প্লেনের কথা। ক্যাপ্টেন বেডিটরিসকে দেখা যায় সে তাড়াহুড়া করে তার মেয়ের সাথে কথা বলতে বলতে এয়ারপোর্টের দিকে আসছিলেন। কাজের জন্য ব্যস্ত থাকায় তার মেয়ের সাথে বেশিক্ষণ কথা বলতে পারলেন না। কাজের জন্য সময়ের বড় অভাব। কাজের ফাঁকে তার মেয়ের সাথে একটু কথা বলতে পারে না। বেডিটরিস আজ মেয়ের সাথে দেখা করার জন্য একদিন ছুটি নিয়েছে। আজ খুব খুশি, আমেরিকায় গিয়ে তার মেয়ের সাথে কথা বলবে। ক্যাপ্টেনকে আবহাওয়া পরিবর্তন তারা বলে তাদের সামনের রাস্তাটা খুবই বিপজ্জনক। সে ম্যাপ দেখে ক্যাপ্টেনকে বলল অন্য রাস্তায় বিমানটিকে নিয়ে যাওয়ার জন্য। ক্যাপ্টেন জানালো এই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় গেলে এই বিমানের জন্য আরও প্রচুর পরিমাণ তেলের দরকার। সে তেলের কথা জানিয়ে দিল। ক্যাপ্টেন জানালো এই রাস্তায় যদিও বেশি খরচ লাগবে, কিন্তু ক্যাপ্টেন তাকে কম খরচে আমেরিকায় পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের সাথে এই বিমানে বিশাল একটা খুনি লুইস নামে একজন ব্যক্তিও তাদের সাথে থাকবে। সেই কথা ক্যাপ্টেন বেডিটরিসকে জানালো। তাদের সাথে আইনের পুলিশও ছিল, কিন্তু তাদের সবথেকে আলাদা সিটগুলো পিছনের সিট তাদের দেওয়া হলো যেন, আর সবারকে যার যার সিট বুঝিয়ে দেওয়া হলো সুন্দরভাবে, যাতে কোনো প্যাসেঞ্জারে যেন কোনো সমস্যা বা কোনো দুর্ঘটনার কারণ না হয় সেদিকে খেয়াল রাখবে। তার জন্য সুন্দরভাবে পরিচালনা করছে। ভাইস ক্যাপ্টেন গেলে তাদের পরিবারের ফ্যামিলির সব ছবি তাকে দেখানো হলো। তাকে তার মেয়ের ছবিটি তাকে দেখিয়ে দিল। তার এই মেয়েটি ছাড়া আর কেউ নেই পৃথিবীতে। তার একমাত্র অতি আদরের মেয়ে। তাকে কখনো তার মায়ের অভাবটুকু বুঝতে দেয়নি, তাকে এত প্রচুর পরিমাণ ভালোবাসা দিয়েছে। তখনকার সময়টা ছিল নিউ ইয়ারে, তখন যাত্রীরা বেশ সুন্দরভাবে সময় কাটাচ্ছিল। হঠাৎ করে তাদের প্লেন দুলতে শুরু করে। তারা এতে বুঝতে পারে তাদের প্লেনটি দক্ষিণ চীন সাগরে এসে পৌঁছে গেছে। প্লেনটি তখন আরও জোরে দুলতে শুরু করে। তখন যাত্রীরা ভয় পেয়ে আতঙ্কে কোলাহল শব্দ শুরু করেছে, কিন্তু টরেন্স তখন ককপিট থেকে বেরিয়ে এসে যাত্রীদের শান্ত করার জন্য বা বোঝানোর জন্য ভয় যাতে না পায় তার জন্য বেরিয়ে আসলো। কয়েকটি বজ্রপাতের পর তাদের বিমানটির কিছু ইলেকট্রনিক যন্ত্রগুলো নষ্ট হয়ে যায়। এতে ককপিটে ফিরে এসে দেখে তাদের অনেকগুলোই বিমানের সমস্যা দেখা দিয়েছে। ল্যান্ডিং করতেই হবে, তবে অত্যাধিক কালো মেঘ তাদেরকে আরো অসুবিধার মধ্যে ফেলে দেয়। বর্তমানে তারা কোথায় আছে বা আদেও আশেপাশে কোথাও ল্যান্ডিং করা যাবে কিনা সেটা তারা কালো মেঘের কারণে দেখতেই পায় না, যার ফলে তারা তাদের প্লেনের স্পিড এবং সময়ের ক্যালকুলেশন করে মোটামুটি একটা ধারণা করতে পারে এখন। ক্যাপ্টেন ইতস্তত খেয়ে ভেবেই পাচ্ছে না সে এখন কি করবে, তার বিমানটি কোথায় ল্যান্ড করবে। সিট বেল্ট খুলে ফেলাতেই প্লেনটি দ্রুত গতিতে নিচের দিকে নামার কারণে প্লেনের ছাদের সাথে সজোরে ধাক্কায় সে খুব জোরে নিচের দিকে নামছিল। হঠাৎ করে পুলিশ ছাদের সাথে ধাক্কা খেয়ে ক্যাপ্টেন তখন নিজে ভাবছে নিজেকে বাঁচতে এবং যাত্রীদের বাঁচানোর জন্য তিনি এখানে আইল্যান্ডে কোথাও ল্যান্ড করার জন্য চিন্তা ভাবনা করছে। প্লেনটি এতক্ষণ যে দ্রুত গতিতে চলার কারণে প্লেনের ইঞ্জিনটি যে গরম, এতে প্লেনের
কোনো দুর্ঘটনা হওয়ার সকল সম্ভাবনা ছিল। আতঙ্কিত এখনো যাত্রীদের প্লেনটি দ্রুত প্লেন থেকে নিচে নামিয়ে দেওয়া হয়। দুর্ঘটনা হওয়ার এই সম্ভাবনা ছিল। দুর্ঘটনায় দুইজন কিন্তু মারা এই যায়। চিন্তা ভাবনা একজন করে হলো সেই তারা পুলিশ দেরি না করে অফিসার এবং যাত্রীদের অন্যজন হলো দ্রুতগতিতে প্লেনেরই একজন প্লেন ক্রু থেকে মেম্বার। সরানোর জন্য অন্যদিকে ব্যবস্থা। নিউ ইয়র্কে এয়ারলাইন কোম্পানি এত বড় একটি বিধ্বংসী হওয়াতে বিমানে দুটি লোক একেবারেই জীবন হারান। তাছাড়া এমনি আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু এয়ারলাইন্স কোম্পানি তারা খুবই চিন্তিত। বিমানটি এমন জায়গায় হারিয়ে গিয়েছে, সেখানে অনেক ভয়ভীত আছে। ওখানকার মানুষজন, জনগণ কেউই তেমন কিছু ভালো না। খুনি, চুরি ডাকাত আরও অনেক প্রতারণা, চিটিংবাজের বাটপাড়ের এলাকা ওটা। বিমানটিকে তাড়াতাড়ি উদ্ধারের জন্য প্রশাসনের ব্যবস্থা, পুলিশ ফোর্স সব কিছুই সেখানে পাঠানো হয়, তারা যেন কোনো প্লেনের সমস্যা। কমিউনিকেশন ডিভাইস বিমানের কমিউনিকেশন ডিভাইস সব কিছুই একেবারে নষ্ট হয়ে গেছে, যা আর কোনো কাজ করার মতো ছিল না, সব অকেজো হয়ে গেছে। যাত্রীদের মনের ভিতর নানা প্রশ্নের উদয় হয়েছে। সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ক্যাপ্টেন টরেস সবাইকে বলছে আবহাওয়া খারাপ হওয়ার জন্য আর জোরালো বজ্রপাত হওয়ার জন্য, বিমানের যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ার জন্য তারা বিমানটির গতি নিয়ন্ত্রণ করতে পারেনি। এজন্য তোমাদের সুরক্ষা দিয়ে এখান থেকে সুন্দরভাবে বের করে নেওয়ার জন্য আমি সব ব্যবস্থা করব। আপনারা কেউই কোনো চিন্তা ভাবনা করবেন না, এই নিয়ে আপনারা কোনো সমস্যা পড়বেন না, আপনার জন্য সকল ব্যবস্থা আমরা করব। হলো একটি বিমানের যাবতীয় নষ্ট হওয়া যন্ত্রাংশ মেরামতের জন্য কাজ চলছে। আর এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এমন একটি জায়গায় বিমানটি ল্যান্ড করেছে, সেখানে নাই কোনো যোগাযোগ। সুন্দর বিমানটি এমন জায়গায় ল্যান্ড করেছে না, আসলেও এখানকার পরিস্থিতি তেমন ভালো না। এখানে কোনো মানুষ টাকার বিনিময়ে কোনো মানুষকে অপহরণ বা খুন করতে, ডাকাতি করতে এরা দ্বিধাবোধ করে না। তার জন্য যাত্রীরা খুবই ভয়ের মধ্যে আছে এখনও। বিমানটি উপর থেকে ল্যান্ড করানোর সময় আইল্যান্ডের দূরে কোনো একটি ছোটোখাটো গ্রাম দেখা যাচ্ছে। টরেন্স ওখানে গিয়ে সেখানে থেকে কোনো সাহায্য পাওয়ার আশা করছে। তারা এখান থেকে ওখানে গিয়ে দেখবে যে কোনো সাহায্যের হাত পাওয়া যায় কিনা। সাথে লরেন্সকেও নিয়ে যাবে, কারণ পুলিশের মৃতদেহ বিমান থেকে নামানোর সময় তার সাথে লুরিসের কাগজপাতি সব কিছুই দেখেছে। ক্যাপ্টেন গভীর জঙ্গলের দিকে এগিয়ে যায়। সেখানে হঠাৎ দেখতে পায় ছোট একটি ভাঙাচোরা একটি পুরাতন বাড়ি। সেই বাড়ির ভেতরে গিয়ে দেখে দেওয়ালের মধ্যে অনেকগুলো গুলির বিদ্ধ হয়ে আছে, গুলির বৃদ্ধের দাগ। জায়গাটি ছিল নিরিবিলি এবং ফাঁকা, কিন্তু হঠাৎ করে তার দেয়ালের মধ্যে তার চোখ আটকে যায়। সেখানে একটি ভাঙাচোরা একটি ফোন পেল। সে কোনো রকম সেই টেলিফোনের তারটি জোড়া লাগিয়ে সে ফোনের হেল্পলাইনে ফোন করে জানতে চায় বা জানায় যে তারা কোথায় কিভাবে আছে, তাদের সমস্যাটি সব বিবরণ দিয়ে বলল। কিন্তু ফোনে থাকা ব্যক্তিটি ভাবলো সকাল থেকে আমাকে অনেকক্ষণ এক এক নাম্বার জ্বালাচ্ছে, এটাও মনে হয় কোনো ফলস নাম্বার। এই ভেবে সে ফোনটি কেটে দেয়। ফোন কেটে দেওয়াতে তখন আর দেরি না করে তখনই তার মেয়েকে সব ডিটেল সব বুঝিয়ে বলে এয়ারলাইন্স কোম্পানিকে জানানোর জন্য। এমন সময় কোথা থেকে হঠাৎ করে তার পিছন দিয়ে আঘাত করে একটি লোক তার উপর ঝাঁপিয়ে পড়ে, তার সাথে দুজনে খুব জড়াজড়ি। দুটি গুলির শব্দের পর তার দিকে এগিয়ে আসে। তখন টরেন্স টেবিলের দিকে লুকিয়ে পড়ে। সে তখনই ভাবলো এখানে আর কেউ নয়, সেই লরেন্স এসে হামলা করেছে তার উপর। লরেন্স ক্যাপ্টেনকে দিকে এগিয়ে এসে তাকে সুরক্ষা দেওয়ার জন্য তার হাতে তুলে দিল একটি বন্দুক এবং তাকে একটু জল খেতে বলে, এবং তারপর বাইরে এসে দেখে অবাক নিরিবিলি একটি জায়গা, ক্যামেরার কাছে গিয়ে ক্যামেরাটি প্লে করে দেখলো অনেকগুলো ভিডিও। এখানে যারা বিপদের সম্মুখীন হয় তাদের এখানে আটক করে তারা অনেক টাকা পয়সা দাবি করে তারা এখান থেকে
ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করে। তারা এখানকার ভাবচক্কর দেখে আর ভালো মনে না করে তারা বাইরে বেরিয়ে বাইরে একটি গাড়ি দেখে গাড়িটি নিয়ে তারা তাদের গন্তব্যস্থানে চলে গেল। লোকজনের এখানে অনেক বিপদ বা প্রাণ আশঙ্কা আছে, এখানে অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। তারা তাদের লোকের কাছে গিয়ে তাদের প্রাণ রক্ষা করার জন্য তারা এগিয়ে গেল। হঠাৎ করে কোথায় থেকে যেন একটি গাড়ি এসে তাদের টরেন্সের যাত্রীকে ভয় দেখানোর জন্য তাদের আকাশের দিকে ফাঁকা গুলি ছাড়ে এবং লোকগুলোকে অবাক করে তারা ভয়ে পেয়ে থমকে যায়। ডাকাতরা যাত্রীদের মাথায় বন্দুক ধরিয়ে তাদের প্ল্যানে কতগুলো সদস্য আছে তাদের সবার দস্যুরা এখানে বুঝতে পারে যে এখানে ক্যাপ্টেন টরেন্স নেই, তাই টেলের মাথায় বন্দুক ধরে ক্যাপ্টেন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু আড়াল থেকে টরেন্স সব কাণ্ড কারখানা সব দেখতে পায়। টরেন্স জুপ থেকে তাদের এই কাণ্ড কারখানা দেখে আর সহ্য করতে পারছে না। সে সামনে যেতে চাইলে লুইস তাকে পিছন দিয়ে জোরছে ধরে টেনে ধরে। তাদের মধ্যে একটি যাত্রী ভয় পেয়ে দৌড় দিলে তাকে সরাসরি গুলি করে মেরে ফেলে এবং তার বয়ফ্রেন্ডকে ছুরি দিয়ে গলা কেটে ফেলে। এসব দেখে টরেন্স আর সহ্য করতে পারছিল না। এরম নৃশংসতা দেখে প্রত্যেকটি যাত্রীর মনে এত ভয় কাজ করতে থাকে, তারা মৃত্যুর ভয়কে নিজেরাই কেঁপে জর্জরিত। তাদের প্রধান ডাকুরদের মধ্যে তারা কি করছে, সব যাত্রীদেরকে নিয়ে একটি বাসে করে চলে যেতে লাগলো। ডাকুদের মধ্যে একজনকে গুলিবিদ্ধ করে মেরে ফেলে আর একজনকে গান পয়েন্টে রেখে তাদের জোরালোভাবে জারো করতে থাকে যে তাদের লোকদের কোথায় নিয়ে গেছে। প্রথমে সেই দস্যু বলতে চায় না, তাকে জোর করে বলে তার ঠিকানাটি কোনো রকম নিয়ে সেই ঠিকানাটি প্ল্যানের পয়েন্টে লিখে রেখে ককপটে লিখে রেখে চলে যান এবং সেইখানে গিয়ে তাদের সকল যাত্রীদের বাঁচানোর জন্য একটি জিপ নিয়ে চলে যায় সেই বন জঙ্গলের দিকে। দস্যুরা এমন একটি প্ল্যান খাটিয়ে কাজ করে, তারা যাত্রীদের লিস্ট নিয়ে এমন একটি ভিডিও ফুটেজ সরকারকে দেখিয়ে তারা ওই রাষ্ট্রের ওই প্যাসেঞ্জারের রাষ্ট্রের সরকারের কাছ থেকে টাকা দাবি করে সেই টাকা না দিলে তাদেরকে হত্যা করবে, মেরে ফেলবে, এই ভয় দেখিয়ে সেই সরকারের কাছ থেকে টাকা ছিনিয়ে আনে। এয়ারলাইন্স কোম্পানি তাদের বিমানটিকে ফলো করে তাদের সেখানে কমান্ডোকে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু কমান্ডো এসে সেই বিমানে কোনো লোক না পেয়ে সেই ককপটে টরেন্সের লেখা ঠিকানাটি নিয়ে তারা তাদের গন্তব্যস্থানের দিকে চলে যায়। এই দিক দিয়ে টরেন্স কোনো রকম সেই দস্যুদের বস্তি ঠিকানা খুঁজে পায়। লুইস টরেন্সকে বলে, এখানে আর বেশি দেরি করা যাবে না, আমাদের এখানে আর কোনো রাস্তা নেই, আমাদের আবার সেই বিমানের কাছে ফিরে যেতে হবে, কারণ ওখানে সেই কমান্ডো গ্রুপ এসে পড়বে, কিন্তু সামনে আমাদের অনেক দস্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে, আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হলে আমার জানটাই বেরিয়ে যেতে পারে। কিন্তু কি করবে? লুইসের কথা শুনে টরেন্স ভয়ে পেয়ে গেল। এখন কি করবে তাহলে? প্রত্যেকটি যাত্রীর মুখের দিকে তাকিয়ে আছে, তারা সবাই আত্মীয় স্বজনের কাছে আপনজনের কাছে ফিরে যেতে চায়, কিন্তু টরেন্স বলল, আমি সন্ত্রাসীদের কাছে আত্মসমর্পণ করব, আমার জন্য সবার জীবনটা এত বিপজ্জনক করে তুলতে পারবো না। সে ভাবলো আমার জীবনটা তাদের কাছে সমর্পণ করা মানে আমার ছেলে সন্তানের কাছ থেকে অনেক দূরে সরে যাওয়া। টরেন্স আত্মসমর্পণ করার সঙ্গে সঙ্গে তাদের দস্যুরা তাদের প্রধানের নিকট নিয়ে গেল মারতে মারতে। আর টরেন্স প্রধানের নিকট গিয়েই বলল, শীঘ্রই আমাদের ফোর্স কমান্ডো এখানে অতি শীঘ্রই আসতেছে। টরেন্সের কথা শুনে প্রধান তাকে হত্যা করার আদেশ দিল। এমন সময় প্রধান ফোর্সরা এসে তাকে বাঁচানো।
তাকে বাঁচানোর জন্য প্রধান ফোর্সরা ডাকাত দলের সাথে যুদ্ধ শুরু করলো। ফোর্সরা এসে অনেক দস্যুদেরকে হত্যা করে ফেললো। তারা কি করলো, সকল যাত্রীদের বিমানের দিকে নিয়ে গেল। তারা এখান থেকে কোনোরকম যানটা নিয়ে চলে গেলো বিমানের দিকে। টরেন্স লুইস তারা জানতো না যে এখানে এই ফোর্সরা শুধু তাদের যাত্রীদেরকে বাঁচানোর জন্য এসেছে, কিন্তু প্রধান ফোর্সরা বা রেস্কিউশনরা আসতে এখনও 24 ঘন্টা সময় লাগবে। কিন্তু তার কথা শুনে টরেন্স অবাক হয়ে গেল। সত্যি আসলে আইল্যান্ডে বেঁচে থাকার মতো কোনো পরিস্থিতি নেই। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব যাত্রীদেরকে নিয়ে প্লেনের দিকে যেতে হবে, কারণ এখানে প্রাণ বাঁচানোটা বড়ই কঠিন ব্যাপার স্যাপার এই সব জন্তুদের হাত থেকে। কারণ আমাদের হাতে এখন বেশি সময় নেই। আমরা এখানে বেশিক্ষণ থাকলে আমাদের সমস্যাটা আরও বেশি হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যাত্রীদের নিয়ে প্লেনে চড়ে আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া যায়, কারণ কিছুক্ষণের মধ্যেই দস্যুরা তাদের সমস্ত শক্তি নিয়ে আমাদের দিকে পাল্টা আক্রমণ করতে পারে। এমন সময় প্লেনের সামনের দিক থেকে একটি গাড়ি থেকে অন্ধের মতো গুলি ছুটতে থাকে। স্পেশাল ফোর্স কিছু সময় গোলাগুলি করে কিছু সন্ত্রাসীদের হত্যা করে ফেলে এবং তাদের দমিয়ে রাখার চেষ্টা করছে তারা। ক্যাপ্টেন বলল, আমাদের হাতে বেশি সময় নেই, আর মাত্র 5 মিনিট। 5 মিনিটের মধ্যে সকল যাত্রীদেরকে প্লেনে উঠে আমাদের এখান থেকে প্লেনটি ছেড়ে চলে যেতে হবে, কারণ আমাদের হাতে বেশি আর কোনো সময় নেই। 5 মিনিটের মধ্যেই প্লেনটি চালু করতে যাবে। আমার এই সময়ের মধ্যেই সকল যাত্রীদেরকে নিয়ে অবশ্যই উঠে যেতে হবে। আর টরেন্স লুইসকে ধন্যবাদ জানায়। লুইসের সাহায্য ছাড়া আজকে যাত্রীদেরকে বাঁচানো সম্ভব হতো না। স্পেশাল ফোর্স তাদের এত গুলি করার পরও দুষ্টুদের আর আটকে রাখতে পারছে না। তাদের সংখ্যা কিছুক্ষণের মধ্যে খালি বেড়েই চলছে। এইমাত্র তাদের গুলি বিমানের দিকে ছুটছে। তাদের প্লেন ওঠার জন্য কভার ফায়ার শুরু করছিল লুইস, কিন্তু লুইসের মাথায় অন্য কিছু ছিল। কন্ট্রোল রুম থেকে তাদের সুরক্ষিত জায়গা লেন্স চাইছিল। এছাড়া 300 ফুট দূরে তাদের আরেকটি সুন্দর একটি সুরক্ষিত আইল্যান্ড ছিল। তাদের সেখানে 300 মাইল দূরে আরও সুন্দর একটি আইল্যান্ড আছে, সেখান থেকে তারা বিমানটিকে সুরক্ষিতভাবে ল্যান্ড করতে পারবে। এটা জানিয়ে দিল টরেন্স। প্রধান ফোর্স যখন সকল সদস্য নিয়ে প্লেনে উঠল, তখন লুইস টাকা ভর্তি ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে ছুটল। এক দস্যু প্লেনটিকে টার্গেট করে গুলি করে। লুইস জঙ্গল থেকে দস্যুটিকে মাথার খুলি উড়িয়ে দেয় গুলি করে। প্লেনটি এই সময় সেই গাড়িটিকে ধাক্কা মেরে সামনের দিকে অগ্রগতিতে চলতে লাগলো। হঠাৎ করে প্লেনটির একটি ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় আবার ধাক্কা খেল। সুরক্ষিতভাবে সেই আইল্যান্ডে গিয়ে প্লেনটি ল্যান্ড করায়। টেরেন্সের এই অতি সাহসের পরিচয় দেওয়াতে সকল যাত্রীরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানায়। সকল যাত্রীদের সুরক্ষিতভাবে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। এত আনন্দ আর খুশিতে ক্যাপ্টেনের চোখ দিয়ে জল ঝরে যায়। সুন্দরভাবে সুরক্ষিত তার জন্য তার মেয়েকে ফোন দিয়ে জানিয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন কাহিনীটি কেমন লাগলো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে। আরও সুন্দর এক্সপ্লেন শোনার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।